একটি দৃশ্য দেখলাম এবং দৃশ্যটি দেখার সাথে সাথে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে এবং রাগ হয়েছে, ক্ষোভ বেড়েছে আমার ভিতরে। দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাবো যে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাবার বাসায় গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। এমনিতে আপাত দৃষ্টিতে এটা ঠিক আছে, কিন্তু যে দৃশ্যটি আমার ভেতরে প্রচণ্ড ক্ষোভ তৈরি করেছে এবং কষ্ট বাড়িয়ে দিয়েছে তা হলো রামিসার বাবা প্রধানমন্ত্রীর পায়ে লুটিয়ে পড়েছেন সুবিচার চেয়ে। সুবিচার চাওয়াটাও দোষণীয় নয়, যদিও এই দেশে সুবিচার প্রতিষ্ঠা করা আসলে যেন এখন একটা কঠিন পরিস্থিতিতে পৌঁছে গেছে। তার পায়ে কেন পড়লেন তিনি? কেন? উড ইউ বিলিভ যে এটা আসলে উল্টা হওয়ার কথা ছিল? এটা এভাবে না, উল্টা হওয়ার কথা ছিল। পায়ে পড়ার কথা ছিল প্রধানমন্ত্রীর, পায়ে পড়ার কথা ছিল যারা সংসদে বসে আছে, পায়ে পড়ার কথা ছিল যারা নেতা নেত্রী হয়ে শাসন ব্যবস্থায় বসে আছে। জনগণের পায়ে পড়ার কথা ছিল না। এই দৃশ্যটা আমাকে খুবই কষ্ট দিয়েছে, খুবই কষ্ট দিয়েছে। হ্যাঁ, আপনারা কেউ পায়ে পড়বেন না, এদের কারো পায়ে পড়বেন না। পায়ে পড়ার যোগ্য আমরা নই। যদি পায়ে পড়তে হয় আসলে তাদেরই পায়ে পড়ার কথা। দেখেন, আমি আগেও আমার কিছু বক্তব্যে বলেছি, একটি হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে শেষ বিচার দিবসে। এবং এই হাদিসটা যদি দেখেন, এখানে কিন্তু রাষ্ট্রনায়কের কথা বলা আছে। রাষ্ট্রনায়করা অনেক দায়িত্বশীল। দেখেন, আপনারা যথাযথ ভোট পেয়েই রাষ্ট্রের ক্ষমতায় এসে থাকেন অথবা ভোট কারচুপি করে এসে থাকেন, যেভাবেই এসে থাকেন, দায়িত্ব পেয়েছেন অথবা দায়িত্ব জোর করে নিজের ঘাড়ে নিয়েছেন। এই যে দায়িত্ব নিয়েছেন, দায়িত্বশীল হয়ে গেছেন, বা দায়িত্ব পেয়েছেন, দায়িত্বশীল হয়ে গেছেন। এখন এই প্রত্যেকটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। সো আপনাদের দায়িত্ব পালন করেন, দ্যাটস ইট। কেন এমন সিচুয়েশন তৈরি হবে যে আপনাদের পায়ে জনগণ পড়বে? এটা কখনো যেন আর দ্বিতীয়বার না ঘটে। বরং এমন সিচুয়েশন তৈরি করেন কেউ কারো পায়ে পড়তে না হয়। যদিও কথা ছিল এই ধরনের সিচুয়েশনে আপনাদের পায়ে পড়ার কথা, আপনারাই জনগণের পায়ে পড়বেন, ক্ষমা চাইবেন, আমাদেরকে আরেকটু সময় দাও, আমরা চেষ্টা করতেছি, আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, আমাদেরকে আরেকটু সময় দাও। যাই হোক, দৃশ্যটা আমাকে খুবই কষ্ট দিয়েছে এবং আমি আসলে আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম, যে সেটা এখন আমি আর এত এত দীর্ঘায়িত করতে চাচ্ছি না এত বক্তব্য দিয়ে। আল্লাহ আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। শেষ বিচার দিবসে এত সহজে যে যার দায়িত্ব থেকে মুক্তি পাবে না জিজ্ঞাসাবাদ ছাড়া। আর আমাদের যেটা হয়, আমি যেটা বুঝি, যে যারা ক্ষমতাশীল এবং বিশেষ করে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব আছে, তারা তো এই যে আমাদের জনগণের ট্যাক্সের টাকা, এগুলো দিয়ে তাদের কিন্তু সব কিছু চলছে। তারা একটা কড়া নিরাপত্তায় থাকে, তাদের তাদের নিজেরা তারা নিজেরা নিরাপত্তায় আছে, তাদের পরিবার পরিজন, তাদের নাতি নাতনি এবং আগামী কয়েক বংশ পর্যন্ত তারা অত্যন্ত নিরাপদে থাকবে। ধর্ষণ করার পরে হত্যা তো দূরের কথা, তাদের গোষ্ঠীর ভিতরে কোনো দিন কেউ ব্যাড টাচ পাবে না, মন্দ স্পর্শ, ব্যাড টাচও পাবে না। তারা আসলে তাদের পক্ষে উপলব্ধি করাটা খুবই কঠিন যে রামিসার বাবার মতো বাবাই বা এর পূর্বেও যত শিশু হয়েছে, ধর্ষিত হয়েছে, হত্যা হয়েছে, এদের কষ্ট, এদের পিতামাতা পরিজনের কষ্ট এবং এদের ট্রমা আসলে ইনারা কোনো দিন উপলব্ধি করতে পারবেন না। আবারও বলবো, আপনারা কেউ পায়ে পড়বেন না এদের, তাদের পায়ে পড়ার কথা। আর প্রত্যেকের দায়িত্ব নিয়ে সচেতন হন। শেষ বিচার দিবস এত সহজ নয় নেতা নেত্রী এবং ক্ষমতাশীলদের জন্য।